আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আজ আমি আবারও হাজির হলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি চিকেন ফ্রাই। আমি ব্রয়লার মুরগির লেগ পিসগুলো নিয়েছিলাম, আর সেটা দিয়ে চিকেন ফ্রাই করতে গিয়ে আমার একটু ভুলের কারণে চিকেন ফ্রাইটা অতটাও ভালো হয়নি। সেটাই শেয়ার করব কী ভুলের কারণে চিকেন ফ্রাইটা সঠিক হয়নি। এখানে আমি নিয়েছি 4টে মতো লেগ পিস। আপনারা চাইলে মুরগির যে কোনো অংশ দিয়ে এই চিকেন ফ্রাইটা করতে পারেন, তবে সাইজে একটু বড় করে কাটলেই হবে। লেগ পিসগুলোকে আমি প্রথমে একটু থেতো করে নিয়েছি, আর আমি একটু একটু করে একটা ছুরি সাহায্যে চিড়ে দিচ্ছি, যাতে ফ্রাই করার সময় ভালোভাবে ফ্রাই হয়। এভাবে করে আমি সব লেগ পিসগুলোকে কেটে নিয়েছি। দেখে বুঝতে পারছেন কিভাবে আমি লেগ পিসগুলোকে একটু করে চিড়ে দিয়েছি। তারপর একটা বাটিতে আমি উঠিয়ে নিলাম। এখন চিকেনটাকে ফ্রাই করার জন্য কিছু মশলা অ্যাড করব। প্রথমে দিচ্ছি 1 চামচ মতো মরিচ গুঁড়া, তারপরে দিচ্ছি ধনিয়া গুঁড়া, দিচ্ছি জিরা গুঁড়া, আর দিচ্ছি এখানে গোলমরিচ গুঁড়া, 1 চামচ মতো আদা রসুন বাটা, সয়া সস দিচ্ছি 1 চামচ মতো, আর এখানে সস দিচ্ছি আমি 2 চামচ মতো। যেহেতু এখানে সয়া সস আর সস যাচ্ছে, সেহেতু লবণটা একটু বুঝে দিতে হবে। আমি লবণ দিলাম 1/2 চামচ মতো, আর দিচ্ছি 1 চামচ মতো লেবুর রস। লেবুটা হাতের কাছে না থাকলে দেওয়ার প্রয়োজন নাই। এখন ভালো করে এগুলাকে ম্যারিনেট করে নেব। হাত দিয়ে এখন কিছুক্ষণ মশলাটা ভালো করে চিকেনের গায়ে লাগিয়ে নেব। ভালো করে মশলাটা চিকেনের গায়ে লাগানো হয়ে গেছে। আমি এখন এখানে কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিলে চিকেনের ম্যারিনেটটা খুব ভালো হয় এবং ভিতরে মশলাটা প্রবেশ করে। এখন আমি এই চিকেনটাকে প্রায় 20 মিনিট মতো রেস্টে রেখে দেব। এখন চিকেনটাকে কোট করার জন্য আমি এখানে নিচে 1 কাপ মতো ময়দা, আর নিচে 3 চামচ মতো কর্নফ্লাওয়ার, আর দিচ্ছি এখানে 1/2 চামচ মতো গোলমরিচের গুঁড়া, তারপরে দিচ্ছি ধনিয়া গুঁড়া, এখানে দেবো 1 চামচ মতো মরিচ গুঁড়া। এখন ভালো করে শুকনো উপকরণটাকে মিশিয়ে নেব। আগে থেকে ম্যারিনেট করা মাংসগুলোকে দিয়ে এখন আমি ময়দাতে কোট করে নেব। 1 পিস করে নিয়ে আমি যেভাবে কোট করছি আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন। চেপে চেপে আমি এই মাংসগুলোকে কোট করে নেব। এভাবে করে সবগুলোকে কোট করে নিয়েছি। এখন আমি ফার্স্টে যেটাকে করেছিলাম কোট, সেটাকে আমি এখন পানিতে ভিজিয়ে দেব। পানিতে দিয়ে 4-5 সেকেন্ডের মতো করে একটু করে উল্টিয়ে নেব। তারপর এখন পানি ঝরিয়ে উঠিয়ে নেব। দিয়ে এখন ঠিক আগের মতো করে এগুলাকে ময়দার সঙ্গে কোট করে নেব। হাত দিয়ে একটু চেপে চেপে কোট করে নেব, যাতে ময়দাটা মাংসর গায়ে ভালো করে লেগে থাকে। দেখে বুঝতে পারছেন কিভাবে আমি এই কাজটা করছি। সবগুলো এইভাবে কোট করে নিলাম। এখন একটা প্যানে তেল বসিয়ে দিয়েছি। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন চিকেনগুলো দিয়ে দিব তেলে। এক এক করে আমি 4টে চিকেনই একসঙ্গে দিয়ে দিলাম। প্রথমে কিন্তু হালকা গরম তেলেই এই চিকেনগুলো দিতে হবে। দেওয়ার সঙ্গে সঙ্গে উল্টানো যাবে না। আমি একটু হাতল ধরে চিকেনগুলোকে নাড়িয়ে দিলাম। এক পাশ যখন হয়ে আসবে তখন সেগুলোকে উল্টে দেব। একদম হালকা হাতে এই চিকেনগুলোকে উল্টিয়ে দিতে হবে। আমি অল্প আঁচে এই চিকেনগুলো ফ্রাই করছিলাম। যে ভুলটা আমার হয়েছিল, এই চিকেনগুলো যখন আমি ফ্রাই করি তখন হাই হিটে চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে আমার এই চিকেনগুলোকে ভাজতে হতো। দেখুন অল্প আঁচে এই চিকেনগুলো ভাজতে গিয়ে আমি উল্টাতে গিয়ে প্রতিটা চিকেনের গা থেকে কিন্তু কোট করা ময়দাটা খসে এসেছে। আপনারা দেখে বুঝতে পারছেন। এভাবে করে সমস্ত ময়দাটা খসে গেছে গা থেকে। এই পর্যায়ে চুলার আঁচটা হাই করে দিলে আমার এই
ময়দার কোটটা খুলে আসতো না। ময়দার কোটটা যখন খসে যায় তারপরে যে চিকেন ফ্রাইটা করেছিলাম খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল, দারুণ হয়েছিল এই চিকেন ফ্রাইটা খেতে। সরাসরি মশলা মাখিয়ে যদি আমরা এই চিকেনটা ফ্রাই করি ময়দার সাথে কোট না করে, তবে খেতে কিন্তু অসম্ভব মজা লাগবে। দেখতে যেমনই হোক না কেন চিকেন ফ্রাইটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। ভুল থেকেই নতুন রেসিপি শিখলাম। আমার ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আল্লাহ হাফেজ।